এই শেখ হাসিনা সরকার বারবার কয় এই শেখ হাসিনা ভয় নাই, রাজপথ খালি নাই, একে বলে রে মুজিব নাই, মুজারাবাদ নাই, এই এক মুজিব। সমন্বয়করা কিভাবে 45 লক্ষ টাকার গাড়িতে চড়ছে, তারা সকালে একটা, দুপুরে একটা, বিকেলে আর একটা কিভাবে চড়ে, জাতিকে তা বলতে হবে বন্ধুরা। আমরা দেখেছি বাংলাদেশের ইতিহাসে রাষ্ট্রক্ষমতায় যারা থাকেন তারা নতুন নতুন দলের আবির্ভাব হতে চান। আজকে অন্তর্বর্তীকালীন সরকার আমরা দেখছি তারাও নাকি নতুন দল করার জন্য উদ্যোগ নিয়েছেন। আমাদের মনে আছে মঈনুদ্দিন ফখরুদ্দিনরা বাংলাদেশ থেকে জাতীয়তাবাদী শক্তি, ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী শক্তিকে বাংলাদেশকে মুছে ফেলার জন্য এই ফেরদৌস কুরাইশি সার্জিসের দুই গালে জুতা মারো তালে তালে এমনই স্লোগান দিয়ে রাজপথ উত্তাল করেছে দেশের সাধারণ মানুষ। একের পর এক প্রতিবাদ এবং বিশাল জনসমাগমের মাধ্যমে তারা ক্ষোভ প্রকাশ করেছে। সাধারণ মানুষ বুঝতে পেরেছে দেশের মধ্যে ঘটে যাওয়া অপকর্মগুলো আর গোপন রাখা সম্ভব নয়। এই অপকর্মের চিত্র এখন জনগণের সামনে স্পষ্ট হয়ে উঠেছে, যেখানে তারা একের পর এক সরকারের অদক্ষতার বিরুদ্ধে সরব। এদের মধ্যে যারা কখনো টিউশনি করে কোনো মতে দিন যাপন করত, তারা এখন কোটি টাকার মালিক। সাধারণ মানুষের প্রশ্ন, এই বিপুল সম্পদের উৎস কি? কিভাবে তারা এত দ্রুত ধনী হয়ে গেল? দেশের মধ্যে এমন অসুস্থতা এবং দুর্নীতি কতটা ক্ষতি করছে তা আর ভিন্নভাবে দেখার দরকার নেই। সাধারণ জনগণ এখন চায় সঠিক তদন্ত এবং জবাবদিহি। দেশের এই অবস্থা, যে রাষ্ট্র এক সময় সঠিক পথে চলেছিল, আজ একদম বিপথে চলে যাচ্ছে। এর পেছনে রয়েছে সমন্বয়ক এবং উপদেষ্টাদের অদক্ষতা এবং দুর্বলতা। তাদের কারণে আজ দেশ ধ্বংসের দ্বারে প্রান্তে চলে এসেছে। আমাদের এই সংকটময় মুহূর্তে একত্রিত হয়ে আমাদের দেশের ভবিষ্যতের জন্য সঠিক পথে হাঁটতে হবে, অন্যথায় আমাদের দেশের অবস্থা আরো ভয়াবহ হয়ে উঠবে। টিউশনি করে যাদের জীবন যাপন করতো, যাদের পরিবার চলতো টিউশনে খায়, আজকে তারা কিভাবে 45 লক্ষ টাকার গাড়িতে, তারা এক সময় একটা গাড়িতে চড়ে, তাদের হাতে আইফোন, তারা আজকে অঢেল সম্পদের মালিক। সবচেয়ে বড় যে জিনিসটা বোঝে, মোটা ভাত মোটা কাপড়। আজকে আগে খেয়ে পরে বাঁচতে চাই, আমার গণতন্ত্র দরকার, কিন্তু আগে আমাকে বাঁচা দরকার। বাঁচার জন্যই তো অবস্থা নেই। অতি দ্রুত আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশ্যে কথা বলা উচিত এবং একটা নির্বাচন আগামী 6 মাসের মধ্যে নির্বাচন ঘোষণা করে জাতিকে একটি সঠিক পথ দেখাচ্ছে। যারা একটা অপশক্তি, তারা এই সরকারকে ভিন্নভাবে ব্যবহার করছে।